রেশন কার্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং নতুন রেশন কার্ড কিছুদিন আগে পরিবারের একজনের আবেদন করেছেন, কিন্তু কিছুদিন পর একই পরিবারে একই আধার দিয়ে কিভাবে নতুন রেশন কার্ড আবেদন করবেন এবং যদি আপনি আধার কার্ড দিয়ে আপলোড করে নতুন রেশন কার্ড বানান, তাহলে রেশন কার্ড নাম্বার জেনারেট হওয়ার পর এখন আর আপনাকে ওই রেশন কার্ডে আধার লিঙ্ক করতে হবে না। ওটা লিঙ্ক অবস্থায় কার্ডটি চালু থাকবেন, কেবলমাত্র ডাউনলোড করে নিলেই হবে কার্ডটি। একটি আবেদনের পর আর একটি নতুন আবেদন কিভাবে করবেন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তাহলে আপনারা জানেন যে নিউ অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আধার নাম্বারের একটা ঘর পাওয়া যায়, এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর বাম সাইডে যে একটি ঘর রয়েছে ছোট্ট পাড়া, এই ঘরটাতে একটা টিক মার্ক দিয়ে পরে সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাকে এইখানে যে ফাঁকা ঘরটি ওটিপির ঘর এসেছে এই ঘরটাতে বসাতে হবে। এখানে আমি ওটিপিটা বসিয়ে দিয়ে পরে সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করছি। দেখুন এখানে ওটিপিটা দেওয়া হয়ে গিয়েছে। সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করলাম। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন যে ব্যক্তির আধার নম্বর দিয়েছেন তার রেশন কার্ডের ডিটেলস, এমনকি মোবাইল নাম্বার যদি লিঙ্ক করা থাকে সেটা সমেত। বাম সাইডে দুটো অপশান রয়েছে, ইয়েস আর নো। প্রথমে যে ইয়েস অপশান রয়েছে এই ইয়েস অপশানটাতে একটা ক্লিক করে পরে ডান সাইডে নেক্সট অর্থাৎ পরবর্তী অপশানটাতে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করতেই ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ডের মধ্যে ফর্ম রয়েছে, এখানে আপনাকে 4 নম্বর ফর্মটা বেছে নিতে হবে। বাম সাইডে 4 নম্বর ফর্মের ঘর রয়েছে, এখানে এই ফর্ম ঘরে যে 4 নম্বর ফর্ম রয়েছে এই যে এই ফর্মটি 4 নম্বর ফর্মটি ক্লিক হেয়ার যে অপশান রয়েছে এই ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করে দেবেন। বাংলায়ও আছে আর ইংরেজিতেও আছে, আপনি যে কোনো একখানে ক্লিক করলেই এই পেজটি দেখতে পাবেন। এখানে ডান সাইডে দেখুন নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। মোবাইল নাম্বার যদি উপরে দেওয়া না থাকে সেটা দিয়ে নেবেন, তারপরেই কাজটি করবেন। দেখুন 4 নম্বর ফর্মে নেক্সট অপশানটাতে আমি ক্লিক করছি এই জায়গাটাতে। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনার সাথে পরিবারের সকল সদস্যের লিস্ট দেখতে পাবেন। দেখুন AAY পরিবারের আমি এই ফর্মটি ফিল আপ করছি, আর একজনের রেশন কার্ড অলরেডি করা হয়েছে সেটাও আমি দেখাবো। দেখুন রেশন কার্ড করা হয়েছে, এরপর নেক্সট এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি এগিয়ে যাবেন পরের পেজে। এখানে আপনি আধার দিয়ে অথবা জন্ম সার্টিফিকেট দিয়ে যেটা দিয়ে করতে পারেন। যদি বার্থ সার্টিফিকেট হয় তাহলে বার্থ সার্টিফিকেট দিয়ে, আধার হলে আধার দিয়ে যদি আপনি রেশন কার্ডের নতুন আবেদন করেন তাহলে আপনারকে আর লিঙ্ক করতে হবে না। যে রেশন কার্ড জেনারেট হওয়ার পর আপনি রেশন কার্ডটি আধারের সাথে লিঙ্ক হয়ে যাবে, যেহেতু সেখানে ভেরিফাই করা হয়। এখানে আমি বার্থ সার্টিফিকেট দিয়ে, যেহেতু এই বাচ্চার আধার হয়নি তাই বার্থ সার্টিফিকেট দিয়েই রেশন কার্ডের আবেদন করছি। বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। যেভাবে অবলিক দেওয়া থাকে সেভাবে অবলিক সমেত দিবেন, শুধুমাত্র নাম্বারটা দেবেন না। অবলিকগুলো না দিলে কিন্তু এখানে বার্থ সার্টিফিকেটটা ভেরিফাই হবে না। তাই পুনরায় আরেকবার বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এই যে ডান দিকে ঘর রয়েছে এই ঘরটাতে দিয়ে দিতে হবে। সঠিকভাবে দিয়ে দেবেন, সঠিকভাবে না দিলে কিন্তু ভেরিফাই করতে পারবেন না। ডান সাইডে যে লাল রঙের ভেরিফাই অপশানটি দেখতে পাচ্ছেন সেই ভেরিফাই অপশানটাতে আপনাকে এরপর ক্লিক করতে হবে। দেখুন আমার বার্থ সার্টিফিকেটের নাম্বার দেওয়া হয়ে গিয়েছে, ভেরিফাই অপশানটাতে ক্লিক করলাম। ভেরিফাই অপশানে ক্লিক করতেই সেই বাচ্চার নাম, বাবার নাম, সমস্ত কিছু ডিটেলস, জন্ম তারিখ সমস্ত কিছু চলে আসবে। দেখুন এখানে চলে এসেছে, নাম এসেছে, জন্ম তারিখ এসেছে, আর এখানে শুধুমাত্র আপনাকে কাস্ট, এই কাস্টটা সিলেক্ট করতে হবে। কাস্ট সিলেক্ট করার পর ডান সাইডে এই যে বাবার নাম রয়েছে, বাবার নামের জায়গায় সিও থাকলে কেটে দিবেন। কনফার্ম এই যে নিশ্চিত
ডান সাইডে কনফার্ম অপশান রয়েছে, এই কনফার্ম অপশানটাতে ক্লিক করবেন। যেহেতু বার্থ সার্টিফিকেটটা ভেরিফাই হয়ে গিয়েছে, কনফার্ম অপশানটাতে ক্লিক করতে দ্বিতীয় নম্বর স্টেজে আপনি চলে আসবেন। এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখতে পাবেন যে বাচ্চার আপনি সমস্ত কিছু ডিটেলস দিলেন, তার নাম, মেল, এই বাবার নাম দেখতে পাবেন। বাম সাইডে এই যে ঘরগুলো দুটো রয়েছে, এটা দুটোতেই টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। এরপর নিশ্চিতকরণের জন্য ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করতেই আপনি আর একটি পেজ দেখতে পাবেন, যে পেজটি ঠিকানা আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন এখানে ঠিকানার বিবরণ কিছু পেয়ে যাবেন। যদি আপনি কাটাকাটি করে কম লিখতে চান কম লিখবেন, যদি কোনো হয়তো অপশানে দেওয়া না থাকে, যেমন এই অপশান যেটা আমি ডান সাইডে দ্বিতীয় অপশানটাই কোনো দেওয়া ছিল না, তাই লিখে দিচ্ছি। না দিলে কিন্তু হবে না, কারণ স্টার চিহ্ন থাকলে সেটাতে কিছু না কিছু আপনাকে লিখতেই হবে। এরপর এখানে দেখুন এই যে ডাকঘরের নাম, এটা সিলেক্ট করা নেই, সিলেক্ট করতে হবে আপনাকে। তারপরে থানার নাম সিলেক্ট করা নেই, থানার নাম সিলেক্ট করতে হবে। এরপর নেক্সট নিচে যে অপশানটি রয়েছে, এই নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি নেক্সট অপশানটাতে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি আবার 4 নম্বর পেজে চলে যাবেন। এখানে যাওয়ার পরে যে ডকুমেন্ট আপলোড করতে হবে, 300 কেবির নিচে আপনি ডকুমেন্টটা আপলোড করবেন। 300 কেবির নিচে করে রাখবেন, তারপরেই ডকুমেন্টটা আপনি আপলোড করবেন। দেখুন আমার ডকুমেন্টটা চলে এসেছে। এখানে ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করলাম। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতেই দেখতে পাবেন যে আমার এই যে নতুন রেশন কার্ডের আবেদনটি সেটা সম্পন্ন হয়েছে। এরপর আমি স্ট্যাটাস চেক করে দেখাবো। কিছুদিন আগে একটি আবেদন করেছিলাম, তারপরে সেটি মার্চ হয়েছে, তারপরে এই আবেদনটা করছি। যতক্ষণ না আবেদন মার্চ হবে ততক্ষণ না পর্যন্ত আপনি দ্বিতীয় আবেদন করতে পারবেন না। অ্যাপ্রুভ হওয়ার পরেও করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত মার্চ হয়। মার্চ হওয়ার পরেই আপনি অন্য আরেকটি দ্বিতীয় আবেদন ওই পরিবারে আধার নাম্বার দিয়ে করতে পারবেন। ওই সেম আধার নাম্বার দিয়েই নয়, আপনি ওই পরিবারের অন্য কোনো আধার নাম্বার দিয়েও আর নতুন আবেদন করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত যে আবেদনটা আপনি আগে করেছেন সেই আবেদনটা মার্চ হয়। দেখুন আবেদন সাকসেস হয়ে গিয়েছে, একটা SMS চলে যাবে আপনার ফোনে। আর এই যে আধার নাম্বারটা আর ফোন নাম্বারটা এখানে লক্ষ্য করছেন, এগুলো দিয়ে স্ট্যাটাস চেক করবেন। এখানে সিটিজেন হোম অপশানে ক্লিক করে চেক স্ট্যাটাসে ক্লিক করে আপনি আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। দেখুন চেক স্ট্যাটাসে ক্লিক করে আমি দেখাচ্ছি যে এখানে নিচে যে দেখতে পাচ্ছেন আবেদনটি, এইটা মার্চ হয়েছে। মার্চ হওয়ার পরে আমি দ্বিতীয় আবেদনটা উপরে সেটা 26/6/2025 করেছি, আগেরটা করা হয়েছিল 17/5, অর্থাৎ মার্চ হবে, তারপরে আপনি দ্বিতীয় আবেদন করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।